জীবনে আমাদের সাথে কতবার এমনটা হয় যে আমরা ভাবি এক আর আমাদের সাথে হয় আর এক। আজ আপনাদের সাথে এমনই এক অভিজ্ঞতা শেয়ার করব। তাই আজকের গল্পটা হলো মানডে আর টিউসডে কনজিকিউটিভ দুদিনের। প্রথম দিন আমরা সাফারি ওয়ার্ল্ডে যাব বলে সকালবেলা সুইমিং পুলে অভিরাকে নিয়ে একটু স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস, মানডে সাফারি ওয়ার্ল্ড বন্ধ থাকে। তাই অগত্যা অনেকটা রাস্তা অনেক কষ্ট করে পৌঁছেও যখন বন্ধ দেখলাম সাফারি ওয়ার্ল্ড, প্রথমটায় ভীষণ হতাশ হয়েছিলাম। মনে হয়েছিল এই যাত্রায় আর দেখানো হলো না অভিরাকে ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড। কিন্তু আবার এটাও মেনে নিতে পারছিলাম না যে এত দূর এত কষ্ট করে এসেও অভিরা দেখতে পাবে না, হয়তো আবার কখনো আসাও হবে না। এরপর অভিষেক কিছুটা ভাগ্যের সাথে লড়াই করেই আমাদের ট্রিপের প্ল্যানটা লাস্ট মোমেন্টে চেঞ্জ করে। ফলত হোটেল বুকিংসও সব চেঞ্জ করতে হয় ওকে। আর শেষমেশ কিভাবে পৌঁছালাম আমরা সাফারি ওয়ার্ল্ড, আদৌ তা ওয়ার্দি কিনা, আজ সেই সব অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। এখন আমরা সকালবেলা পেটক্যাসেল মেট্রো স্টেশন থেকে এসেছি চাতুচাক। এখান থেকে আমরা সাফারি ওয়ার্ল্ড জু যাচ্ছি। তো আপাতত মেট্রোর জার্নি আর দেখিয়ে বোর করলাম না, এখান থেকে বাস ধরবো, ধরে যাব সাফারি ওয়ার্ল্ড। ব্যাংকক নিজেকে এত আপগ্রেড করেছে। আমরা 7 বছর আগে যখন এসেছিলাম তখন চাতুচাকে নেমে এখান থেকে বাসে করে আমার মনে আছে সাফারি ওয়ার্ল্ড গেছিলাম, যেটা যেতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। এইবারও আমরা ভেবেছি সেইভাবেই যাব, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে এখান থেকে একটা হোল নতুন মেট্রো লাইন ওরা তৈরি করে ফেলেছে, যেটা নিয়ার টু সাফারি ওয়ার্ল্ড যাবে। ওখান থেকে একটা ক্যাব বা ট্যাক্সি করে 5 কিলোমিটার, মানে ওই 10 মিনিট লাগবে। এই মেট্রোগুলো কিন্তু সেলফ অপারেটেড, এগুলোতে কোনো রকম কোনো ম্যানুয়াল অপারেশন ম্যানেজার বা ড্রাইভার যেটা বলি আমরা সেরকম কিছু নেই। প্লাস এটার দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টটাও একদম আলাদা, এটা নতুন। পোকা বিক্রি হচ্ছে, মাছের খাবার। চাতুচাকের একটা মার্কেটে যেখানে পেট পাওয়া যায়। কি মার্কেট? গালিব স্ট্রিট। এটা হচ্ছে ব্যাংককের গালিব স্ট্রিট। ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে। এটা 7.5 বছর আগে যখন এসেছিলাম, ইট ওয়াজ আ হেভেন ফর অ্যানিমালস। মানে এত ভালো লেগেছিল আমার যে আমার মনে হয়েছিল যে এখানে আসতে অনেক টাকা খরচ হয়, কারণ একটা হচ্ছে এটা সিটির থেকে অনেক দূরে, আপনাকে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে এটা এখানে পৌঁছাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সারা দিনের ব্যাপার, তো ফলে আপনাকে একটা দিন এখানকার জন্যই রাখতে হবে। আপনি যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যদি আসেন, এই একটা জায়গা ওরা ট্রাভেলসের সাথে ইনক্লুড করবেই। বাট জায়গাটা প্রচণ্ড, এখন 7 বছর পরে এসে আমি দেখছি জায়গাটা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টে কনভার্ট হয়েছে, যেটা একেবারেই রেকমেন্ডেবল নয়। সাফারি ওয়ার্ল্ডের গেটের এন্ট্রিতে এসেই প্রথমে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তার কারণ হচ্ছে আপনার কাছে খাবার যেটা থাকবে সেটা তো কেড়ে নেওয়া হবেই, মানে নিয়ে নেওয়া হবে। আবার যখন আপনি বেরোবেন তখন আপনাকে দেওয়া হবে। চলুন ঠিক আছে, আমি খাবারটা মানলাম যে অনেকে এসে পশু পাখিদের খেতে দেয়, সেটা ওদের শরীর খারাপ হতে পারে, যার জন্য ফুড রেস্ট্রিক্ট করা যায় এরকম জায়গায়, সেটা উচিত। বাট মজার কথা হলো এখানে জলও আপনার থেকে নিয়ে নেওয়া হবে। তো ব্যাংককে কিন্তু এখন ঠান্ডা নয়, ডিসেম্বর হওয়া সত্ত্বেও এখানে অ্যাভারেজ টেম্পারেচার যাচ্ছে 30-32 এরকম।
সেখানে আপনি এরকম একটা ওপেন এয়ারের মধ্যে এতটা বড় এরিয়া হেঁটে হেঁটে কভার করছেন, সেখানে আপনার জল পিপাসা পাওয়াটা খুব স্বাভাবিক। আমরা 3 লিটার জল নিয়ে এসেছিলাম, যেটা পুরোটা ওরা রেখে দিল। তারপর এখানে ঢোকার পর আমরা দেখছি এইটুকু বটল 500-600 ml এর জল এনারা বিক্রি করছেন 30 বাট, উইচ মিনস 90 রুপিস। তো আপনি কতটা জল খাবেন? সেখানে হিউজ একটা বিজনেসের জায়গা কনভার্ট হয়েছে। আর তার সাথে সাথে খাবারের দাম তো ছেড়েই দিন, ভেরি পুয়ার কোয়ালিটি ফুড, আর তার সাথে দাম অস্বাভাবিক। এটা ছিল হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই দ্য ফার্স্ট প্রবলেম ইউ উইল ফেস। ক্যাঙ্গারুটার অবস্থা দেখো, পুরো গায়ে ঘা। এই ক্যাঙ্গারুটা হাঁটতে পারছে না। পশুগুলোর অবস্থা দেখুন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা বার্ড ফিডিং জোন, ছোট ছোট প্যারটের মতো পাখি। 7 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এই জোনটাতে ফ্রিতে ঢুকতে দিত, খাবারের জন্য আলাদা করে টাকা দিয়ে খাবার কিনতে হতো। সেই খাবারগুলো বার্ডসদেরকে খাওয়ানোর জন্য বসলে বার্ডসরা হাত থেকে এসে খেত। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা ভেবেছিলাম অভিয়াকে নিয়ে এটা করব, বাট এখানে এসে সেম জিনিস দেখলাম, এখানেও টাকা চার্জ করছে, এন্ট্রি দেবে না, এন্ট্রির জন্য 100 বাত করে নিচ্ছে। এবার তারপরে খাবারের গল্প কি আমি জানি না, সেটা ভেতরে ঢুকলে জানতে পারতাম। কিন্তু 3 জনে 300 বাত মানে হচ্ছে 900 টাকা। তো পাখি খাওয়ানোর জন্য 900 টাকা ইজ কোয়াইট কস্টলি। তো এইটাই পুরো এই সাফারি ওয়ার্ল্ডটা জুড়ে আমি আজকে সারাদিন খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ এইটাই পুরোটা হচ্ছে। আপনি যেখানে 100 হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে, এখানে এক একজনের প্রায় 1500 বাত করে, মানে 4500 টাকা জুড়ে এন্ট্রি ফিস। তারপরে আপনি যেখানে যেই পশু পাখি আলাদা করে, জিরাফ ফিডিং জোন হোক বা বার্ড ফিডিং জোন হোক, হোয়াট এভার ইট ইজ, সেখানে আপনাকে পার হেড 100 বাত 200 বাত যা ইচ্ছা নেওয়া হচ্ছে। মানে আগে ফিডিংয়ের জন্য টাকা নিত, সেটা ঠিক আছে, বাট এন্ট্রিটা ফ্রি ছিল। মানে এন্ট্রিটা আমার প্রথমেই তো এন্ট্রি টিকিটের মধ্যে তো এত টাকা, 4500 টাকার টিকিট তো কম নয়। তো 4500 টাকার টিকিটের মধ্যে কিন্তু এন্ট্রিগুলো ফ্রি ছিল। বাট এখন ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। মানে খাওয়ালে ঠিক আছে, খাওয়ালে আলাদা করে টাকা দিতে হবে, সেটা মানছি, কিন্তু একটা ভেতরে একটা দুজন জায়গায় এসছি, তখন আমাকে বাইরে থেকে টিকিট কাটাই হচ্ছে, তাহলে ভেতরে ঢুকে যদি আমাকে ওই মেন জায়গায় ঢুকতেই না দেওয়া হয়, তাহলে মানে এটা কি হলো? এটা মানে প্রথমে তুমি গলা দিলে, তারপর তোমাকে আস্তে আস্তে কাটতে যাচ্ছে। হাদিস না দেখ মুন্ডু বাড়াচ্ছে। এখন আছি আমরা সাফারি ওয়ার্ল্ডে ক্যামেল সেকশনটাতে। ক্যামেলের ফিডিংয়ের জন্য 100 বাত দিয়ে এটা নেওয়া হয়েছে, কারণ অভিরা সকাল থেকে বায়না করে মাথা খারাপ করে ও কিছু খাওয়াবে। তো আমরা নিজেদেরই খাওয়ার টাকা পাচ্ছি না, মানে ও এখানে কস্টলি। এখন ও এত বায়না করছে বলে একটা নেওয়া হয়েছে। এই 100 বাতে এইটুকু গাজর, 100 বাত মানে 300 টাকা। এখন বাবা আর মেয়ে মিলে গাজর খাওয়াবে ক্যামেলকে। ক্যামেলরা এক্সাইটেড হয়ে গেছে। একটা করে নিয়ে আমি ধরে আছি। এই রে কত, এই দাঁড়া, ও কিন্তু আলু নয়। এই যে নিচ দিয়ে চাইছে, ও নিচ দিয়ে চাইছে। বাবাই ও ভেঙে দাও বাবাই, অত বড়গুলো না। ভেঙে দিলে হাতে কামড়া দিতে পারে। আমি খাওয়াচ্ছি, দে ওকে দে। ওই যে ও মাথা জাগিয়েছে, দে ওকে দে। ব্রাউন যাবে না, ওরা প্রচন্ড নিরীহ। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই না, ও প্রচন্ড নিরীহ, ওরা কামড়াবে না। তোমাদের গায়ে খুব গন্ধ, তোমরা চান করো না? 1 by 1 তুই খাওয়াকে ক্যামারু না, ক্যাঙ্গারু। না, কামড়ে দেবে।
তবে সব খারাপের মাঝে একটা ভালোর কথা না বললেই নয়। সাফারি ওয়ার্ল্ডে বেশ কয়েকটা শো হয়, লাইক ওরাংওটাং শো, ডলফিন শো, বার্ড শো। এই শোগুলো কিন্তু 7 বছর আগেও যেমন ছিল আজও তাইই আছে। আর এই শোগুলো দেখার জন্য আপনাকে আলাদা করে টিকিটও কাটতে হবে না, জুয়ের এন্ট্রি ফি এর সাথেই এগুলো ইনক্লুডেড। তাই এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর চেষ্টা করবেন শোগুলো দেখতে। বলাই বাহুল্য, যার জন্য এত কষ্ট করা সেই অভিরা কিন্তু আজ ভীষণ মজা করেছে সারাদিন। তাই বাবা মা হিসেবে আমাদের কাছে এইটুকুই পাওনা সার্থক। এই জায়গাটা আগেবারে এসেছিলাম, এই জায়গাটা তাও একটু জলটা আরো পরিষ্কার ছিল, একটু পরিষ্কার ছিল, তাও একটু মাছগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ। এটা ছাড়া বাকি যে জায়গাগুলো, এটা যেহেতু একটা ফিডিং কার্ভ জোন, এটা নাম আছে লিস্টে, তার জন্য এটাকে তাও না টাকা দিয়ে লোক খাওয়াতেও আসছে। খাওয়াতে আসে, তাই একটু হলেও মেনটেন। আমি ছাড়া যে কটা জল দেখলাম সব কটা ডোবায় পরিণত হয়েছে, ওইগুলো বেশ ভালো রকম মেনটেন ছিল, বাট এখন সব কটা ডোবায় পরিণত হয়েছে। এটা একমাত্র আছে যেটা একটু ক্লিয়ার, মানে মাছগুলো দেখা যাচ্ছে। তো আসলে 7 বছর আগে যদি না আসতাম তাহলে জিনিসগুলো এত খারাপ লাগতো না। 7 বছর আগে যেহেতু এসেছি তার জন্য একটা কম্প্যারিজন কাজ করছে, তার জন্য আরও জিনিসগুলো খারাপ লাগছে। ট্রাভেল এজেন্সির সাথে আসলে যেটা দেখলাম, ম্যাক্সিমাম জায়গাতে এই সাফারি ওয়ার্ল্ড, কোরাল আইল্যান্ড, এই কয়েকটা জিনিস আছে, ওরা রাখবেই রাখবে। তো তার জন্য আর কি এই জায়গাগুলো আরোই মানে ট্রাভেল এজেন্সির বড় বড় গ্রুপ ঢুকে এদের একটা মাথা ঢুকে গেছে যে আমাদের মানে ইন্ডিয়ান্স তো আসবেই এখানে, মানি মেকিং এর জায়গা হয়ে গেছে একটা। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।